দেখো, তুমি আমি আমরা সবাই খুব ভালো করেই জানি যে কোনো ভালো স্কোর করা, কোনো এক্সাম ক্লিয়ার করা বা কোনো এক্সামে টপ করা, এই জীবনের যে কোনো কাজে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে কি হচ্ছে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস, সেটা হচ্ছে কনসিস্টেন্ট থাকা। যে কোনো জিনিসকে কনসিস্টেন্সি এর সাথে করে যাওয়া। তো এই জিনিসটা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অনেক মহান ব্যক্তিদের কাছে শুনেছি যে কনসিস্টেন্সি ইজ এ কি টু সাকসেস, কিন্তু এই কথাটা জানা সত্ত্বেও আমরা নিজেদের ক্ষেত্রে ফলো করতে পারি না, আমরা নিজেদেরকে কনসিস্টেন্ট রাখতে পারি না। 2-3 দিন মোটিভেটের সাথে কনসিস্টেন্ট হয়ে পড়ি, কোনো মোটিভেশন কোড বা কোনো মোটিভেশন ভিডিও বা কারো কাছে কাউকে দেখে মোটিভেট হয়ে 3-4 দিন আমরা করতে পারি, খুব ভালোভাবেই করি। কিন্তু 5 নাম্বার দিনে কি হয়, যে কোনো কিছুই আর থাকে না, পড়ার কোনো মনে নেই, পড়ার সাথে কোনো সম্পর্কই নেই, এমন হয়ে যায়। তো এই কনসিস্টেন্সিটা আমাদের রাখতে হবে। এই কনসিস্টেন্সি যদি রাখতে না পারি, তাহলে আমরা না ভালো স্কোর করতে পারবো, না কোথাও টপ করতে পারবো, না কোনো এক্সাম ক্লিয়ার করতে পারবো, না জীবনে কোনো ভালো কিছু করতে পারবো। তো এই যে কনসিস্টেন্সিটা আছে, এই কনসিস্টেন্সিটাকে আমরা কিভাবে রাখবো বা কিভাবে নিজেদের মধ্যে ডেভেলপ করে তুলবো। তো চলো, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই কনসিস্টেন্সিটাকে আমরা কিভাবে নিজেদের মধ্যে ডেভেলপ করতে পারবো, আর সেটি আজকের এই ভিডিওতে আমরা সলভ করার চেষ্টা করব। তো সবার প্রথমে আগে বুঝতে হবে যে মাইন্ড গেম, আমাদের ব্রেন যে আমাদের সাথে গেম খেলে, তো সেটাকে আগে ভালো করে বুঝতে হবে যে মাইন্ড গেমটা আসলে কি। দেখা গেল, দেখো তোমরা বুঝতে পারবে যে আমরা যখন পড়তে বসি তখন 1 ঘন্টা পড়ি বা 2 ঘন্টা পড়ি, কিন্তু পড়ার পরে কি হয়, 1 ঘন্টা পড়ার পরে আমাদের ব্রেনের মধ্যে কি আসে, যে একটু মোবাইলটা টিপি বা একটু বসে ওইখানে গিয়ে বসি বা এই একটু ঘুরে আসি তারপর পড়ি। কিন্তু যখনই আমরা সেখান থেকে উঠে কোথাও ঘুরতে যাই, তখন কি হয়, আর পড়াটা কি পড়তে পারি, আর পারি না। বা যদি কোনো সময় মনে করি আজকে এখন না পড়ি, আর 1 ঘন্টা তো পড়লাম, বিকালে পড়বো। বিকালে কি হয়, বিকালে বন্ধু বান্ধব আসলো, বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতে গেলাম, বিকালে হলো না। যখন বিকালে হলো না, রাত্রে আসলাম, এসে আজকে না পড়ি, কালকে সকালে পড়বো। সকাল চলে গেল, এভাবে সকালে উঠতে লেট হলো বা কোনো কাজ আছে, সকালে পড়া হলো না, রাত্রে পড়বো, বিকেলে পড়বো, এইভাবে করতে করতে প্রত্যেক দিন চলে যায়। 3-4 দিন আমাদের এইভাবেই পার হয়ে যায়। এইভাবে পার করতে করতে যখন কোনো এক্সাম আসে, যখন কোনো এক্সাম এর জন্য আমরা প্রিপারেশন নেই, তখন আমাদের মাথা ঘুরে যায়, যে ওভারলোড হয়ে যায়, এতগুলো পড়া আমরা কিভাবে কভার করব, বা এখন তো আমাদের পড়া মনেই থাকতেছে না, এবার মনে হয় আমি ভালো স্কোর করতে পারবো না, এবার মনে হয় এক্সাম ক্লিয়ার হবে না। তো এইরকম চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে আসে। তো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। কেমন করে দূরে থাকবো, যখন আমরা 1 ঘন্টা পড়লাম, 1 ঘন্টা পড়ার পর কি করব, একটু রেস্ট করব, ওইখানেই, কোথাও যাব না, অন্য কোথাও না, মোবাইল ইউজ করব, না কারোর সাথে কথা বলবো। 1 ঘন্টা 10 মিনিট আমি চুপচাপ বসে আছি, চুপচাপ বসে একটু জল পান করতেছি, বা এক্সট্রা আরো কোনো যদি ঘরের মধ্যে কোনো কাজ থাকে সেটা করলাম। তারপর আরো 10 মিনিট পড়লাম, ব্রেনটাকে ওইভাবে প্রিপেয়ার করলাম যে 10 মিনিট রেস্ট নেই, নেওয়ার পরে 10 মিনিট পরে পড়া বাদ দিব। তো যখনই 10 মিনিট পড়লাম, পড়ার পরে আর একটু করবো কিনা, এই 10 মিনিট তো পড়লাম, আর 10 মিনিট পড়ে নিই, পড়ে নিয়ে বাদ দিব। তো এইভাবে ব্রেনটাকে প্রিপেয়ার করতে লাগবে, আর ব্রেনটাকে আগে বুঝতে লাগবে। ব্রেন সবসময় দেখবে যে ব্রেন যেটাতে তুমি কনসিস্টেন্ট হয়ে থাকার চেষ্টা করবে, ব্রেন ওটাতে কনসিস্টেন্ট থাকতে দিবে না। তোমাদেরকে নিজেকে মোটিভেটেড থাকতে হবে, মোটিভেটেড থেকে ওই কাজটাকে ভালো করে করতে হবে, কনসিস্টেন্ট থাকার চেষ্টা করতে হবে। ব্রেন কোনো সময়ের জন্য প্রেশার নিতে চায় না, ব্রেন সবসময় চায় ফ্রি, যেমন ঘুরো, কোথাও যাও, বিন্দাস থাকো। কিন্তু পড়াশোনার যখনই যাবে যে আমি পড়াশোনা করব, তখন দেখবে যে 1 ঘন্টা পড়ার পর ব্রেনই আবার বলতেছে যে কোথাও কোনো কিছু করো, ওই বাইরে গিয়ে একটু বসি, ওইখানে বন্ধুরা আড্ডা মারতেছে, আমিও গিয়ে আড্ডা মারি, বা ওইখানে মেলা বসে আমি মেলায় ঘুরতে যাই। তো এটা ভুলেও কোনোদিনও কখনো করতে যাবে না। আর সবসময় কি করবে, একটা স্মল গোল সেট করবে, মানে ছোট ছোট গোল। সবসময় একবারে ওভারলোড নেবে না যে আমি আজকে একবারে সব কমপ্লিট করব, আজকেই 8 ঘন্টা পড়বো, আজকে 10 ঘন্টা পড়বো। এইরকম ভুলেও কোনোদিনও করতে যাবে না। সবসময় চেষ্টা করবে যেটা তুমি প্রত্যেক দিন করতে পারবে। আমি যদি 1 ঘন্টা করে টাইম সেট করি, আমাকে টার্গেট রাখতে হবে যে আমি ডেইলি 1 ঘন্টা পড়বো। কিন্তু তোমরা যদি করো যে আজকে আমি 8 ঘন্টা পড়বো, কালকে 1 ঘন্টা পরে বাদ দিয়ে দিব, সেটা করলে হবে না। তোমাদের কন্টিনিউয়াস করে যেতে হবে। আজকে 1 ঘন্টা, মানে প্রত্যেকদিন আমি 1 ঘন্টাই পড়বো। তারপর দেখো 1 ঘন্টা পড়ার পর যদি তোমার কাছে আরো একটু সময় থাকে, আধা ঘন্টা, 1 ঘন্টাটাকে 1.5 ঘন্টা করে দিলে, এইভাবে টাইমটাকে বাড়াবে 1 ঘন্টা 1.5 ঘন্টা। এবং তার সাথে পড়াশোনা করবে কি, অ্যাক্টিভ স্টাডি করবে। কনসিস্টেন্সির সাথে অ্যাক্টিভ স্টাডি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাক্টিভ স্টাডি কনসিস্টেন্সি এর সাথে।
তুমি যদি 1 ঘন্টা পড়ো, পড়ার সময় যদি তোমাদের অ্যাক্টিভ স্টাডি না থাকে, যে অ্যাক্টিভ স্টাডি মানে হলো যে ফুল ফোকাস ওই পড়ার মধ্যে থাকা, নাকি আমি পড়তেছি এদিকে আমার চিন্তা ভাবনা আছে বাইরে, কে কথা বলতেছে, কে কি গল্প করতেছে, কোথায় কখন কোথায় যেতে হবে, এইরকম চিন্তা ভাবনা যাতে মাথায় না থাকে, ফুল ফোকাস পড়ার মধ্যে থাকবে, সেটাকে বলা হয় অ্যাক্টিভ স্টাডি। তো এইরকম তোমরা কনসিস্টেন্সির সাথে অ্যাক্টিভ স্টাডি করবে। তোমাদেরকে 8 ঘন্টা পড়তে হবে না, তো 6 ঘন্টা পড়তে হবে না, তোমরা ডেইলি 1 ঘন্টা করে পড়ো, পড়ো 1 ঘন্টা, কিন্তু তোমাদের ডেইলি পড়তে হবে। এইটা হচ্ছে মেন কনসিস্টেন্সি। তারপরে তো বললাম বেশি বেশি টার্গেট নেওয়া যাবে না, অনেকগুলো টার্গেট কোনোদিনও ভুলেও নিবে না, অল্প অল্প করে টার্গেট সেট করবে, অল্প অল্প করে কভার করতে যাবে।